আসসালামু আলাইকুম স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ভ্যাটের ভালো একটা ইনশাআল্লাহ একদম ইন টোটাল ডিটেইলস নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে যদি আপনি আমার প্রথম হয়ে যান, প্লিজ স্যার সরাসরি প্লেলিস্টে যান। দয়া করে বেসিকটা না করে আপনি যদি এখানে আসেন, আমি এখানে যেগুলো বলবো মাথার উপর দিয়ে যাবে। লাইক ফরম্যাট যে করাচ্ছি আমি, ইনপুট ডিউটি কি, সাপ্লিমেন্টারি ডিউটি কি, এগুলো থেকে আসে মাথার উপর দিয়ে যাবে। দয়া করে আগে কি করেন স্যার, বেসিক ক্লাসটা দেখে নিয়ে দেন আজকের ক্লাসটা শুরু করেন, ইনশাআল্লাহ আপনি সবকিছু বুঝবেন। এখন আমি যেহেতু বলেছিলাম আমরা এখানে তিন ধরনের ম্যাথ করবো। কয় ধরনের? তিন ধরনের। এক নম্বরটি কি কি স্যার? ক্যালকুলেশন অফ ভ্যাট অ্যান্ড নেট ভ্যাট ভ্যালু, ইম্পোর্ট ভ্যালু, মানে আমদানিকারক কেমনে তার ভ্যাটটাকে ডিটারমাইন করে সেটার উপর। এটার জন্য একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা কিরকম দেখেন, সিএনএন এফ মানে কস্ট এন্ড ফ্রেট। একটা গুডস আপনি যদি বাহির থেকে কিনে আনেন, ধরে নিলেন আপনার পারচেজ প্রাইস হচ্ছে কত টাকা, আমি ধরে নিচ্ছি এটা 5 লক্ষ টাকা স্যার। এটার জন্য ফ্রেট, ইন্স্যুরেন্স সবগুলো অ্যাড করার পর আর 1 লক্ষ টাকা এটা কোয়েশ্চেনের মধ্যে বলা থাকবে। তাহলে কত লক্ষ টাকা হলো স্যার? এখন 6 লক্ষ টাকা না স্যার? এই 6 লক্ষ টাকা আপনি সরাসরি এখানে বসে দিবেন। কাজ শেষ। অ্যান্ড চার্জেস ফর অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালুর মধ্যে ইন্স্যুরেন্স থাকতে পারে, ল্যান্ডিং চার্জ অ্যান্ড ক্লিয়ারিং চার্জ। এখন ব্যাপারটা হচ্ছে কিরকম দেখেন, ইন্স্যুরেন্স যদি সরাসরি আপনাকে বলা হয় কস্ট অ্যান্ড ফ্রেটের উপরে, কিসের উপরে? কস্ট অ্যান্ড ফ্রেটের বা সিএনএফ এর উপর পড়ে, তখন আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। আমি তো এখানে জিনিসটা ইন্স্যুরেন্সের টাকা এখানে যোগ করতে হবে বা ল্যান্ডিং ক্লিয়ার চার্জ যোগ করতে হবে, এরকম হলে হবে না। জিনিসটা একটু ক্রিটিক্যাল আছে, একটু হালকা বুঝেন ফরম্যাটটা। আপনার ম্যাথের টার্ম গুলো বুঝতে হবে। এখন আমি যদি বলি আপনাকে 5% অফ সিএনএফ, আর আমি এটা বললাম 2% অফ, আবার একইভাবে আমি যদি বলি এখানে অ্যাসেসেবল ভ্যালু, আমি জিনিসটা বলি 2% অফ, এখন বললাম অ্যাসেসেবল ভ্যালু, মানে এটার উপর। এখন আপনি তখন আর এখানে করতে পারবেন না, আপনার যে কাজটি করতে হবে, এই যে 6 লক্ষ পেলেন না, 6 লক্ষের উপর যদি আপনি 5% ধরেন, কত হয় তখন? ধরেন আমি যদি বলি 6 লাখ ইন্টু 5%, কেমন? 30,000 আছে। তখন আপনি এখানে আর যোগ বিয়োগ করতে পারবেন না। আলাদাভাবে দেওয়া থাকলে আলাদা ভ্যালু থাকলে অন্য হিসাব, যদি না থাকলে আপনি সরাসরি এখানে যেই টাকাটা ধরেন আমি এখানে কত টাকা পেয়েছি স্যার, 6 লক্ষ টাকা পেয়েছি না স্যার আমি, এটার উপর কত টাকা যোগ করতে হবে? 30,000 টাকা যোগ করতে হবে। তাহলে কত টাকা হলো? 6,30,000 টাকা যোগ করতে হবে। এখন 6,30,000 উপর আবার কত পার্সেন্ট ধরেন আপনি, 2%, এটার উপর ধরেন, তাহলে কত হয়? 12,600 টাকা। এই দুটা যোগ করার পর কত আসে দেখেন আপনি, 6,42,600 টাকা। তখন আর এখানে কাজ করবেন না, কেমন? আমি আবার বলছি, যদি আপনাকে সিএনএফ ভ্যালুর উপর যদি কখনো মান দেওয়া থাকে, আপনি সরাসরি এটা করার আর দরকার হবে না। এটা তারপরে ব্যাকআপের জন্য আপনি করে রাখবেন, খালি রাখেন, সমস্যা নেই। এভাবে আপনি করা যায়। ধরুন কত হলো, সিএনএফ এর উপর যেহেতু আছে পটা অ্যাসেসেবল ভ্যালু, যোগ করার পর যেটা আছে এটার উপরে বলছে, আদার্স কোনো ফিগার আমাকে ম্যাথের মধ্যে আমি যে দিই নেই, এই জন্য 6,42,600 টাকা এটা আসবে। এটা যোগ করার পর যে অ্যামাউন্টটা আমরা পাই এটাকে বলি আমরা কি স্যার? দেখেন, যে অ্যামাউন্টটা আমরা পাই এটাকে আমরা বলি অ্যাসেসেবল ভ্যালু ফর চার্জেস ভেরিয়াস ডিউটিস। এতটুকু হয়ে যাবে। এরপর যত প্রকার ডিউটি থাকে, লাইক ইনপুট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি অ্যান্ড আদার ডিউটি, আপনি কি করবেন? এখানে সবগুলো যোগ করবেন। দেখেন স্যার, যদি একসাথে দেওয়া থাকে, অনেক সময় পার্সেন্টেজ দেওয়া না থাকে, মূল টাকা দেওয়া থাকে, যেমন এখানেও থাকতে পারে। এখানে পার্সেন্টেজ হয়েছে বিধা আমি এরকম করছি, তাই না? ধরে নিলাম এখানে পার্সেন্টেজ দেওয়া নেই, অন্যভাবে করতেছি আমি। এখন আমি আপনাকে কি দিলাম না, পার্সেন্টেজ হলো স্বাভাবিক, আপনার মেইন ফিগারের সাথে কাজ করতে হবে। পার্সেন্টেজ না দিয়ে আমি যদি ডিরেক্টলি বলে দিই ইন্স্যুরেন্স ফি কত টাকা, 1,000 টাকা, তারপর ল্যান্ডিং চার্জ কত, 500 টাকা, অনেক সময় ম্যাথে এরকম রাউন্ড দেওয়া থাকে, তখন আপনি এখানে যোগ করার পর এগুলা কিছু আসবে না। তখন আপনি যেটা করবেন, 6 লক্ষ টাকা সরাসরি যোগ করে এখানে কত দেন, 1,500 টাকা দিয়ে দিবে। এখান থেকে ফিগারটা এখানে চলে আসবে। তাহলে কত হলো, 6,01,500 টাকা। এটাকে আপনি অ্যাসেসেবল ভ্যালু ধরে ম্যাথটা করতে পারবেন। আমার কথা ক্লিয়ার? পার্সেন্টেজ থাকলে তখন আপনি এটা করবেন না, এখানে করবেন। যদি পার্সেন্টেজ দেওয়া না থেকে সরাসরি ফিগার থাকে, তখন আপনি ম্যাথটা কিভাবে করে দিবেন, সিম্পল, আপনার ইচ্ছে। দুইভাবে থাকতে পারে, আমি তারপর একটু আপনাকে আইডিয়ার জন্য বলে দিচ্ছি, রাইট? এখন যদি এটা হয়, এটা যদি হয়ে যায়, এবার পরটা খেয়াল করুন। এছাড়া আবার সেম স্যার, এখানেও সেম একটা কাজ করবে। অনেক সময় দেখবেন রাউন্ড ফিগার থাকে, টাকা দেওয়া থাকে, টাকা দেওয়া থাকলে সবগুলো যোগ করে বাইরে নিয়ে আসবে। আমি এখানে তিনটা দেখাচ্ছি, ইনপুট ডিউটি বা কাস্টম ডিউটি একই কথা, সাপ্লিমেন্টারি ডিউটিকে প্লাস করেন। আদার ডিউটির মধ্যে কি কি থাকে দেখেন, রেগুলেটরি ডিউটি, সেফগার্ড ডিউটি,
কন্টেনার ভেহিক্যাল ডিউটি, এন্টি ডাম্পিং ডিউটি, সবগুলা অ্যাড করার পর যে টাকাটা হবে আমি এটাকে একেবারে এখানে নিয়ে আসি। মানে অর্থাৎ এক কথায় এই তিনটা তো, এটা তো অনেকগুলো শাখা থাকতে পারে, তখন এগুলো যোগ করার পরে যে ফিগারটা হবে তিনটা যোগ করে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর একটু উপর নিচে হয়েছে কারণ হচ্ছে আমি এগুলোকে আলাদাভাবে দেখাচ্ছি। আমি যদি পাশাপাশি দেখাতাম এখানে দেখাতে পারতাম। আশা করি জিনিসটা আপনি বুঝছেন। যদি দেওয়া না তো নাও থাকে সমস্যা না, আপনি একটা যোগ করার পর এখান থেকে সেখানে ব্যালেন্স করতে পারেন। যোগ করার পর যে অ্যামাউন্টটা হবে এটা হবে ইনপুট ভ্যালু। এবার খেয়াল করেন, এখন আমি যদি আপনাকে ইন শর্ট বলি, ইনপুট ভ্যালু মানে পারচেজর যিনি পারচেজ করে উনি যে ট্যাক্সটা প্রথমে ক্যারি করে, উনি যে ভ্যাটটা দিত এটাকে বলে ইনপুট ভ্যালু। সেলার যখন কোন একটা ভ্যাট নিয়ে ফেলে কাস্টমার থেকে এটাকে বলে আউটপুট ভ্যালু। তাহলে সে কখন হিসাব করে, একটা প্রোডাক্ট কিনে আনা থেকে শুরু করে যত প্রকার ডিউটি আছে, কাস্টম ডিউটি সবগুলো দেওয়ার পর যে ভ্যালুটা হবে, ধরে নিলাম আমি এখানে এটা 6,01,000 কত পেয়েছি আমরা, 500 না স্যার? ঠিক আছে, এখানে আপনি আরো কি হিসাব করেন, আপনি আরো এখানে 49,500 টাকা হিসাব করেন, কথার কথা। তাহলে এখন কত হলো, 6,50,000, রাইট? 51,000 হয়ে গেল। 6,01,500 যোগ 49,500, 6,51,000। ফাইন, যদি এটা 6,51,000 হয় সমস্যা নাই। যেই টাকাটা আপনি পাবেন 6,51,000 টাকা, এবার এটার উপর আপনি ভ্যাটটা দেন। ভ্যাট কত দেখেন, ইনপুট ভ্যাট 15%। তার মানে আমার কস্টিং, এই ম্যাথটা দেখে আপনি কি বুঝছেন দেখেন, এখন আমার ম্যাথের মধ্যে কোনো কারণে ভ্যাটটা কি নেই, ইনক্লুডেড নেই। কারণ আমি তো মাত্র প্রোডাক্ট কিনে এনে ভ্যাট ছাড়া প্রাইস হচ্ছে কত, 6,51,000। এই জিনিসটা আপনার বুঝতে হবে। আমি ভ্যাট এখন ইমপ্লাই করবো 6,51,000 উপর যখন 15% হয়, ইনক্লুডেড বলা নেই। আমি আপনাকে বলছি যদি কখনো ইনক্লুডেড যদি বলে দেওয়া না থাকে আপনি 15/115 করতে পারবেন না। তাহলে কথা আছে দেখেন তো স্যার, এখানে ইনপুট ভ্যাট আসে কত, ধরেন 97,650, এটাকে আপনি প্লাস করে তাহলে 6,51,000 প্লাস 97,650 কত আসে স্যার এখানে, 7,48,650। ক্লিয়ার? এখন এই যে টোটাল যে টাকাটা মানে 6,51,000-এর সাথে ভ্যাট দেওয়ার পরে আপনার যে মূল্যটা হলো এটাকে বলছে আমরা কি কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের দিয়ে। ফাইন, এখন এটার সাথে অন্যান্য একজন সেলার্সের আরো অনেকগুলো খরচ থাকতে পারে, হাউস রেন্ট থাকতে পারে। আপনি প্রোডাক্ট কিনে এনে শুধু ওটার সাথে প্রফিট অ্যাড করে বিক্রি করলে হবে স্যার? আপনার স্টোর হাউস নেই, আপনার এমপ্লয়মেন্টে আপনার যারা এমপ্লয়ি আছে, এমপ্লয়ি স্যালারি আছে, ইলেকট্রিক বিল আছে, গ্যাস বিল আছে, তারপর আরো কি আছে, ওয়েটার বিল আছে, এন্টারটেনমেন্ট বিল আছে, অনেক ধরনের যতগুলো এক্সপেন্স আছে আপনি সবগুলা অ্যাড করার পর যে ভ্যালুটা হবে এটাকে বলে আমরা কি, ভ্যালু অ্যাডেড বাই সেলার। এখন মানে সে কি করছে, কৃত পণ্যের সাথে আনুষঙ্গিক যতগুলা খরচ আছে আমি ধরে নিলাম এই সবগুলা যোগ করার পরে আমার ভ্যালু হচ্ছে কত, আমি ধরে নিলাম আমার সবগুলা যোগ করার পর এখানে আসে 51,350। আমি রাউন্ড ফিগার করার জন্য করলাম কি, এটা 8 লক্ষ টাকা হয়ে গেছে। এখন এই 8 লক্ষ টাকার উপর যে একটা ট্যাক্স দিবে এটা হচ্ছে মূলত আউটপুট ভ্যালু। কারণ দেখেন স্যার, একজন ক্রেতা সে যখন প্রথমে যখন কিনে আনে তখন অলরেডি তার ইনপুট ভ্যালুটা কত আসে দেখেন তো, 97,650, রাইট? এখন যেহেতু প্রাইস সেট হচ্ছে কত, 8 লক্ষ, 8 লক্ষর উপর এখন আপনি 15% কি ধরেন, ভ্যাট ধরেন, তাহলে কত আছে দেখেন, 1,20,000 টাকা, 1,20,000 টাকা। এখানে প্রভিশন আমি অ্যাড করছি, ধরেন না আদার্স প্রভিশন অ্যাড করে এতটুকু হলো, তাহলে কত হলো, 9,20,000 টাকা হচ্ছে আপনার জন্য সেলিং প্রাইস উইথ ব্যাট। ব্যাট সহ যদি আপনার সেলিং প্রাইস ধরতে হয় তাহলে 9,20,000 টাকা সেল করতে হবে। কারণ দেখেন বিজনেস কখনো, একজন বিজনেসম্যান কখনো নিজ থেকে লস দিবে না। সে যে ভ্যাটটা দিবে তার সাথে আদার্স আনুষঙ্গিক খরচ অ্যাড করবে, নিজের প্রফিট অ্যাড করবে। অ্যাড করার পর একটা পেলাম কত আমরা, 9,20,000। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে ভ্যাট পেয়েবল। ভ্যাট পেয়েবল জিনিসটা কিরকম, সেলার ব্যাট দুইটা হয়, একটা ইনপুট একটা কি আউটপুট। ইনপুট কোনটা, একজন পারচেজর যিনি যিনি পারচেজ করে উনি প্রথমে যেই ভ্যাটটা ক্যারি করে এটাকে বলে ইনপুট ভ্যাট, আর সে সেলস করার সময় যখন ভ্যাটটাকে উঠে নেয় তখন সেটাকে বলে কি আউটপুট ভ্যাট। তাহলে দেখুন তার আউটপুট ভ্যাটের পরিমাণটা একটু কত দেখি আমরা স্যার, 1,20,000 টাকা, 1,20,000 টাকা হয়ে গেছে, মাইনাস ইনপুট ভ্যাট কত পাইছি দেখুন তো, 97,000
650। এখন আপনি 1,20,000 থেকে 1,20,000 থেকে কত মাইনাস করেন? 97,650। কত মাইনাস করবেন স্যার? আপনি মাইনাস করবেন 97,650। কত আসে দেখেন তো? 22,350। এই যে 22,350 সেলার যিনি এডিশনাল টাকাটা নিয়ে নিছে, এটা গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট কি করতে হবে স্যার? তার থেকে পেড করে দিতে হবে। এই জন্য এটাকে বলছে ভ্যাট পেয়েবল। প্রথমে সবসময় ভ্যাটটার যে একটা প্রেশার থাকে, বা ভ্যাটটা কার থেকে ক্যারি করতে হয়? যিনি পারচেজ করে বা যিনি প্রডিউস করে ওনার ক্যারি করতে হয়। এটা যদি একটা ইনপুট বেসড, যিনি পারচেজ করছে উনি ক্যারি করছে। এরপর দেখেন সেলিং ভ্যাটটা সে নিজে উঠে নিছে, নিজের অ্যামাউন্টটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা সারপ্লাস আছে এটা গভর্নমেন্টকে তার দিয়ে দিত। সে যতদিন পর্যন্ত পেড, এটা কিন্তু একটা ইনডিরেক্ট অব্লিগেশন স্যার। সে সরকারের পক্ষ হয়ে ইনডিরেক্টলি ভ্যাটটাকে কালেক্ট করছে, তার সেটা জুন টু জুন যখন হিসাব করা হয় এর মধ্যে তার অবশ্যই পেড করে দিতে হবে। আশা করি একটা আমি আপনাকে ফরম্যাটটা মুখে বলার থেকে একটু প্র্যাকটিক্যালে করেছি যাতে আপনি সহজে বুঝতে পারেন। ইনপুট বেসড যে একটা থাকে এটা ফরম্যাটটা আমরা আশা করি ইনশাআল্লাহ আজকে বুঝে গেছি। ম্যাথটা কিরকম হবে এটাও আমরা বুঝে গেছি। এখন ব্যাপারটা হচ্ছে এখানে অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে না। যেগুলো থাকবে সেগুলো আনবেন, যেগুলো থাকবে না সেগুলো কি আপনি আনবেন না। এক কথা শেষ। এই ফরম্যাট যদি হয়ে যায়, আমরা আগামী ক্লাসে এখান থেকে প্রথমে যে একটা ম্যাথ করাবো, এটা হচ্ছে কি নিয়ে এই 15% যে একটা ঝামেলা আছে এটা দিয়ে আপনার থেকে আগে ভালোভাবে আইডিয়া থাকতে হবে কখন 15% বাই 115 হবে, অথবা কখন 15% হবে। এই জিনিসটা বুঝে দেওয়ার পর ম্যাথটা করানোর পর আমি এই রিলেভেন্ট আরো কয়েকটা ম্যাথ করে প্রথমটা শেষ করবো, তারপর দ্বিতীয় তৃতীয় ইনশাল্লাহ সিরিয়ালে ম্যাথ করতে থাকবেন। সো সবাই ভালো থাকবেন। সালাম।